যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে গঙ্গাসাগরের ছবি দেখতে পাচ্ছেন। মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তিতেই সাগর সঙ্গমে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ঠিক করতে শুরু করে দিয়েছে ভিড়। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত নয়, একই সঙ্গে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। পুণ্যার্থীরা তারা গঙ্গাবক্ষে, অর্থাৎ এক কথা বলতে গেলে এই গঙ্গাসাগর ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর ঠিক পাশাপাশি শহর কলকাতার বাবুঘাটের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা তারা আসতে শুরু করে দিয়েছেন। তাদের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং যাতে তাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য প্রশাসনের তরফ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একদিকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়। আজ মধ্যরাত থেকে পুণ্য স্নান শুরু হয়ে যাবে। মকর সংক্রান্তি উপলক্ষে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এবং বাবুঘাটেও পুণ্যার্থীদের ঢল। বাবুঘাট থেকে বহু সাধু সন্তরা পুণ্যার্থীরা তারা ধীরে ধীরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুপম, আমাদের প্রতিনিধি, গঙ্গাসাগর থেকে রয়েছে। অনুপমের কাছ থেকেই জানবো, অনুপম, এই মুহূর্তে সেখানকার কি আবহাওয়া? আজ রাত থেকেই তো শুরু হয়ে যাচ্ছে পুণ্য স্নান গঙ্গাসাগরে। দেখো, গঙ্গাসাগরের পুণ্য স্নানের জন্য ভিন রাজ্য থেকে মানুষ যেমন আসছেন এবং তারা পুণ্য স্নান ছাড়ছেন, কেউ গতকাল এসছেন। এই মুহূর্তে একটা ছবি দেখাবো যে একেবারে খোলা আকাশের নিচে কোনো রকমের কম্বল এবং প্লাস্টিকের ওপর তারা শুয়ে রয়েছেন। এই রকমভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, কেউ খোলা আকাশের নিচে শুয়ে রয়েছেন, কেউ কোনো রকমভাবে শুয়ে রয়েছেন। স্বাভাবিকভাবে যারা এসছেন তাদের সাথেও কথা বলবো এবং তারা এরকম খোলা আকাশের নিচে কী কারণে রয়েছেন। অনেকেই দেখছি শুয়ে রয়েছেন। आप लोग कहाँ से आए? यूपी से आए हुए हैं। अच्छा। यूपी जिला कासगंज। अच्छा, हाँ। आप ये एटा घर नहीं मिला यहाँ पे? नहीं, बढ़िया जगह मिला हमारे लिए। ये हमारे लिए स्वर्ग से भी सुंदर जगह है। ये तो आसमान के नीचे इतना ठंडा में? नहीं, ये तो उसकी कृपा है, कपिल मुनि की। बहुत अच्छा जगह मिला है। हम इसको जो है बार बार धन्यवाद करेंगे। आप लोग धन्यवाद करेंगे, आपके उसको व्यवस्था को धन्यवाद करेंगे, बहुत धन्यवाद करेंगे। यहाँ पे क्या हुआ? खुले में सोए हुए क्या? नहीं, बहुत बढ़िया रहा, बहुत बढ़िया रहा। अच्छी जगह मिली सोने को, पूरी व्यवस्था। आप लोग कहाँ से आए दादा? हम महाराष्ट्र से। ये पे प्लास्टिक में ऐसे सो रहे हैं कि हमको ठंड लग रही थी ना, इसलिए घर नहीं मिला। घर नहीं मिला ना, हम दुकान यहीं लगाते हैं, माला होता है उसका दुकान लगाते हैं। दुकान लगाते हैं। এবং যারা রয়েছেন একটু কথা বলবো যে মাতাজি, आप कहाँ से आए हैं? यूपी। यहाँ पे व्यवस्था कैसा है? पूजा दे दिया? हाँ, खूब बढ़िया रहा। हाँ, बढ़िया रहा। स्नान करेंगे तो पुण्य स्नान, नहाएंगे तो? हाँ, नहाएंगे। उसके बाद पूजा देंगे कपिल मुनि आश्रम। 3 कहाँ से माता जी, कहाँ से? वहीं से। व्यवस्था सब ठीक है? ठीक है। একদমই তাই। ভিন রাজ্যের বহু মানুষ এসছেন, ব্যবসার ক্ষেত্রে এসছেন এবং একইভাবে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা পুজো দেওয়ার জন্য এসছেন। নিঃসন্দেহে বলা চলে যারা কাকভোর থেকে পুণ্য স্নান সারছেন তারা তো সারছেনই, এবং যারা ভিন রাজ্য থেকে এসছেন তারা আজকের দিনটা অপেক্ষা করছেন। কেউ একেবারে পুণ্য তিথিতে স্নান করবেন, অথবা কেউ তাড়াতাড়ি পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে নিজের রাজ্যে ফিরে যাবেন। স্বাভাবিকভাবে কেউ খোলা আকাশের নিচে রয়েছে, কেউ রাতভর জেগে রয়েছে, কিন্তু যেখানে পুণ্য স্নান হবে সেই জায়গাতে তারা সকাল সকাল পৌঁছচ্ছেন। আরও একবার একটু কপিল মুনির আশ্রমটার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি কপিল মুনির আশ্রম, সেই আশ্রম থেকে যে রাস্তাটা সরাসরি সাগরের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই কিন্তু ইতিমধ্যে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন, পুণ্য স্নান ছাড়ছেন। কুয়াশা রয়েছে, ঠান্ডা রয়েছে, তার মধ্যেই মানুষ এখানে আসছেন এবং এখান থেকেই পুণ্য স্নান সেরে তারা নিজের রাজ্যে ফিরে যাবেন। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসছেন, তারা এখানে পুণ্য স্নান ছাড়ছেন এবং নিরাপত্তাটাকে একেবারে আঁটোসাঁটো করে রেখেছে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। তারা মনে করছেন, গতকাল তারা জানিয়েছিলেন 45 লক্ষ লোক, আজকে এবং আগামীকাল সেটা আরও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কপিল মুনির আশ্রম থেকে যে রাস্তাটা সরাসরি পৌঁছে যাচ্ছে সাগরের দিকে, সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভোরবেলা থেকেই
তাকভোর থেকেই বহু মানুষ তারা কিন্তু পুণ্য স্নানের জন্য সাগরের দিকে রওনা দিচ্ছে। ফলে আজকে দিনভর চলবে, আগামীকাল এবং আগামী পরশু দিনও এই পুণ্য স্নান চলবে। এবং যেটা একেবারেই তাই অনুপম, নজর রাখো অবশ্যই সেই ছবিগুলো তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। অর্থাৎ একদিকে যেখানে গঙ্গাসাগরে পুণ্যার্থীরা ভিড় করেছেন, লাখো লাখো মানুষ ইতিমধ্যেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন, ঠিক তার পাশাপাশি বাবুঘাটের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরি। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একেবারে বাবুঘাটের ছবিটা তোমার মধ্য দিয়ে জানার চেষ্টা করবো কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে এবং যারা যাচ্ছেন অর্থাৎ এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছেন তারাই বা কি বলছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। এলিনা। একেবারেই তনয়া, দেখো বাবুঘাটের সার্বিক ছবিটা তো সকাল থেকে আমি তুলে ধরছি, আরও একবার ছবিটা দেখাই। এই মুহূর্তে বাবুঘাটে যে অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে সেই অস্থায়ী ক্যাম্পে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন। প্রায় 1000-এরও বেশি সাধু সন্তরা এসেছেন এখানে এবং তাদের জন্য যেমন থাকার ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি খাওয়ার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। প্রত্যেকটি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারের তরফে তোমাকে জানিয়ে রাখবো নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু খতিয়ে দেখা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট মোহিত সেটা এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে এবং আমি একটু যদি যে জায়গায় খাবার ব্যবস্থা করা হয়েছে একটু সেই জায়গায় যদি যাওয়ার চেষ্টা করি, আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত একটু যদি সম্ভব হয় একেবারে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লাইন কিন্তু পড়ে গিয়েছে, যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত প্রত্যেকটি সময়ের খাবার কিন্তু পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক ক্যাম্প তৈরি করা হয়েছে এখানে, বিভিন্ন অস্থায়ী ক্যাম্প এবং সেই ক্যাম্প থেকেই কিন্তু পুণ্যার্থীদের খাবার দেওয়া হচ্ছে। একেবারে আমার সামনে দেখতেই পাচ্ছি আমি যে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন এই মুহূর্তে এবং যে খাবার তাদের দেওয়া হচ্ছে সকালবেলা লুচি, ছোলার ডাল, জিলিপি, বোঁদে, বিভিন্ন রকমের খাবার দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন। এই যে লাইন পড়ে গিয়েছে তুমি দেখো কি সুন্দরভাবে তারা লাইন করে দাঁড়িয়েছেন, যারা পুণ্যার্থীরা আসছেন তারা সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন, এখান থেকে তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। একটু তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন আমি একটু শুনবো। দাদা কোথা থেকে এসেছেন? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছেন, একটু ওনার সাথে কথা বলবো। দাদা একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি বাগুইআটি থেকে। আচ্ছা, প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। এখান থেকে কি সাগরে যাবেন? না আমি ভলান্টিয়ার। আচ্ছা, আরো এখানে রয়েছেন। দাদা, আজকে তো আপনারা খাবার বিতরণ করছেন, প্রচুর মানুষ তো আসছে আমরা দেখতে পাচ্ছি, তো কি রয়েছে মেনুতে? মেনুতে লুচি আছে, বুঁদি আছে, সবজি আছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত কত মানুষ আপনাদের খাবার নিচ্ছেন? অনেক সকাল থেকে 4:30 থেকে এখন অবধি চলছে। সকাল 4:30 থেকে 4:30 এখন চলছে। তনা, তুমি শুনতেই পাচ্ছ, আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে গরম গরম লুচি রয়েছে, তার সঙ্গে ছোলার ডাল, তরকারি, বোঁদে, বিভিন্ন রকমের খাবার পরিবেশন তারা করছেন এবং এই মুহূর্তে পুণ্যার্থীরা তারা এখানে এসে এই খাবার গ্রহণ করছেন এবং এখান থেকে তারা সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবুঘাট থেকে। এবং বাবুঘাট থেকে তোমাকে একবার জানিয়ে রাখি দূরত্বটা, সাগরের দূরত্বটা 118 কিলোমিটার, মোট যেতে 4 ঘন্টা সময় লাগে এবং আজকে মাঝরাত থেকেই কিন্তু একেবারে আজ মাঝরাত থেকেই সেই পুণ্যস্নান শুরু হয়ে যাবে মকর সংক্রান্তির। অবশ্যই তোমাদের মধ্য দিয়ে সেই ছবিগুলো আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। আপাতত ধন্যবাদ জানাই এলিনা তোমায়।